ইয়ো ইয়ো পাপা, তোমার পাঞ্জাবির কাপড় মাপা, তোমার পায়ের নতুন শুজ, আমি ঘুমাইতে পারি না রোজ। এই কি আছে এসব? হ্যাঁ, আর এইসব কি? এইসব কি কি সেজেছিস তুই? কি সেজেছি মানে? এত কষ্ট করে সাজলাম। How do I look like dad? I'm looking like great dad. এই মম, দেখছো? দেখছো? আমি যে এরকম একটা বোকাটা ছেলের বাপ সেটা আজকে জানতে পারলাম। এই সাজ নিয়ে কি কখনো মেয়ের বাড়িতে মেয়ে দেখতে যাওয়া যায়? না গেলে নাই। আমাকে বলছো আমি রেডি হয়েছি, এখন ভালো না লাগলে আমাকে বলো, আমি কাপড় চোপড় খুলে ফেলি, কারণ আমার অস্থির লাগতেছে। আচ্ছা তুই কি তোর আয়নার মধ্যে তোর চেহারাটা একবার দেখেছিস? Of course আমি দেখেছি। I'm looking great. I look like Shahrukh Khan, Rawan. I look like hero. আরে তুই শাহরুখ খান না, শাহরুখ খানের জুতা খান লাগছিস। মা তুমি কিন্তু অপমান করতেছো আমাকে। আমি কিন্তু যাবো না বেশি অপমান করলে। আমাকে হিরোর মতো লাগতেছে, আমি শিওর। হিরোর মতো লাগতেছে? হ্যাঁ, আরে হিরো তো দূরের কথা, তোর যে অবস্থা না তাতে ভিলেনও কোনো চান্স দেবে না তোকে। লোকজন আমাকে তো ফ্লাইং কিস দিবে, মুয়া মুয়া মুয়া। ফ্ল্যাং কিস দিবে? Yes! আরে যেটাকে তুই ফ্ল্যাং কিস বলছিস না, সেটা দিবে হচ্ছে ফ্ল্যাং শু, মানে জুতা ছুঁড়ে মারবে তোকে। হ্যাঁ, আমাকে বারবার অপমান করতেছো, আমি এখন যাবো না, আমি রাগ করলাম। আরে তুই তোর অপমান রাখ, আমরা ওই বাড়ি থেকে সসম্মানে ফিরে আসতে পারলেই হলো। আরে এখন যাবো কিনা সেটা বলো। ঠিক আছে চল, আমি না আসলে ওদেরকে কথা দিয়ে ফেলেছি, তা না হলে এই সাজ নিয়ে তোমার ছেলেকে নিয়ে আমি জীবনও মেয়ে দেখতে যেতাম না। তাহলে চলো। ইয়ো ইয়ো পাপা, তোমার পাঞ্জাবির কাপড় মাপা, তোমার পায়ের নতুন শুজ, আমি ঘুমাইতে পারি না রোজ। ইয়ো ইয়ো মম, তোমার মাথায় বুদ্ধি কম। এই ছেলে, এটা ধরবে না। Oh no uncle, I was just checking is this juice or Red Bull. আমার মম এন্ড ড্যাড খুব ভালো করে জানে আমি রেড বুল ছাড়া কিছু খাই না। আর এখানে মেয়ে দেখতে আসছে, এগুলো কি রাখছেন আপনি? এগুলো এখানে রাখবেন বিয়ার, মদ, হুইস্কি, শ্যাম্পেন, ব্র্যান্ডি, তা না করে কি আদিম যুগের শরবত রাখছেন এখানে? কি বাবা, তুই সব কি কথা বলছিস? তোর মাথা ঠিক আছে তো? আমাদের মান সম্মানের কথাটা একবার চিন্তা কর। হ্যাঁ ভাই সাহেব, আপনি কিছু মনে করবেন না। হ্যাঁ, ও না সব অভিনয় করছে, আপনারা যা দেখছেন এটা কিন্তু ও না। হ্যাঁ ভাই সাহেব, আপনাদের মেয়েকে কিন্তু আমাদের খুব পছন্দ হয়েছে। ও ইয়ো ইয়ো মম, তুমি কথা বলো কম। তোমার পছন্দ হয়েছে মানে তুমি বিয়ে করবা? আমার মেয়ের কথা আপনারা ভুলে যান। আপনার ছেলের অবস্থা দেখছেন? হ্যাঁ, কি সব করতেছে, কি সব বলতেছে, আজে বাজে কথা, বিয়ার মদ। এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব? ভাই সাহেব, আপনি ওর কথা বিশ্বাস করবেন না। বিশ্বাস করেন, ও সব অভিনয় করছে, ও বিয়ে করতে চায় না তো, সেই জন্য এইসব বলছে। ও ইয়ো ইয়ো কাকা, আমার মায়ের মাথা ফাঁকা, একটু কথা বললে বেশি। এই, আমি তোমার কোন কালের কাকা? বুঝতে পারছি তো। আপনার একটা অচল ছেলে আমার মেয়ের ঘাড়ে চাপানোর একটা পায়তারা করতেছেন, কোনোদিন হবে না। আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে দিব না। আপনার ছেলেকে আমাদের পছন্দ হয় নাই, আপনারা চলে যান। লেটস গো মম এন্ড ড্যাড। ওনারা আমাদের মেহমানের সাথে এরকম ব্যবহার করে নাকি কেউ? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ হইলে হবে, যাই বলো না কেন, এই ছেলেকে আমার পছন্দ হয় না। বাবা, আমার না ছেলেকে পছন্দ হয়েছে। ফাইজলামি করিস আমাদের সাথে? এরকম টাউট ইয়ো ইয়ো ছেলেকে তুই পছন্দ করিস? হ্যাঁ, আমরা দেখি ইয়ো ইয়ো আর তুমি দেখো শাহরুখ খান। বাবা, তোমাকে একটা কথা বলি, ওনার জায়গায় যদি অন্য কেউ আসতো না তাহলে এইভাবে আসতো না। সে স্যুট টাই পরে, ফর্মাল পরে, পারফিউম লাগায় ভদ্রতার শেষ লেভেল পার করে চলে আসতো। কিন্তু ওনাকে দেখো, উনি যেরকম সেভাবেই আসছে, কোনো কিছু প্রিটেন্ড করে নাই। অন্যরা ভদ্রভাবে আসতো, কিন্তু কার ভিতরে কি সেটা তো তুমি বুঝতা না। ওনার পার্সোনালিটি আমার খুব ভালো লাগছে বাবা, তুমি মেনে নাও, আমার ওনাকে পছন্দ হয়েছে। আর এইসব লোককে ঠিক করে নেওয়া যায় পরে। কিন্তু মা, এই ছেলেকে আমার মোটেই পছন্দ হয় নাই। আমার কিন্তু ওনাকে অনেক পছন্দ হয়েছে। এই আপনার মধ্যে তো সমস্যা আছে। আপনার বাবা বলতেছে ছেলে পছন্দ হয় নাই, আপনি তার উপর দিয়ে কথা বলেন কেন? বেয়াদব একটা মেয়ে। মা বাবা, কাকে দেখতে নিয়ে আসছো তুমি? এরকম মেয়ে তো বেয়াদব। এই মেয়েকে বিয়ে করে নিয়ে গেলে আমাদের কথা শুনবে? তুমি কত আদবওয়ালা ছেলে, হ্যাঁ? তুমি যে কত মা বাবার কথা শোনো সেটা তো আমরা জানি। আমার কথা বাদ দাও। আচ্ছা আপা, আপনার নামটা যেন কি? আমার বৃষ্টি। বৃষ্টি আপা, আমি জানি না আমার কি দেখে আপনার পছন্দ হয়েছে। আপনি তো দেখতে অনেক সুন্দর, কিন্তু আপনার রুচিতে ঝামেলা আছে। আপনার প্রত্যেক দিন রুচির ওষুধ খাওয়া উচিত, আর সাথে গোলাপ ফুলের পানি দিবেন চোখের মধ্যে, তাহলে রুচির সাথে চোখের জ্যোতিটাও বাড়বে। আপনার কি মনে হয়েছে আমি এরকম ইউ ইউ টাইপ ছেলে? জীবনেও না, আমি মোটেও এই টাইপের ছেলে না। আন্টি ওয়াশরুমটা কোন দিকে?
দেখে নেন, প্রাণ ভরে দেখে নেন। আপনাদের পছন্দের যে ছেলে ইয়ো টাইপ, আমি সেরকম না, আমি এই টাইপের। এরকম ছেলেকে তো আপনারা বিয়ে দিবেন না। বাবা মা, চলো আমরা বাসায় চলে যাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এরকম ভদ্র ছেলেই তো আমি খুঁজতেছি। মাশাআল্লাহ, সো সুইট। আমার তো এই টাইপের ছেলেই পছন্দ। এখন আমাকে ভালো লাগতেছে আপনার? আপনাকে তো আমার আরো বেশি ভালো লেগে গেছে। আমি ডাবল রাজি, তাই না বাবা? হ্যাঁ মা, আমরাও রাজি। বাবা, হ্যাঁ? কাজীকে কি ডাকবা? এই কাজী ডাকবে মানে? কি ধরনের কথা বলেন এটা? আপনার তো সত্যি সমস্যা আছে। আপনার রুচিতে প্রচুর প্রবলেম। আপনার ইয়ো টাইপ ছেলেও পছন্দ, এই টাইপের ছেলেও পছন্দ। আপনি তো একটা দুমুখো সাপ, দুমুখো সাপের মতো আপনি কথাবার্তা বলতেছেন। একটা লোভী মেয়ে, নির্লজ্জ, বেহায়া। কিভাবে আপনার বাবাকে বলেন যে কাজী ডাকতে? মা, বাবা, এই মেয়েকে আমি বিয়ে করবো না, প্রশ্নই আসে না। একটা লোভী মেয়ে। চলো বাসায় চলো। উঠো না কেন? যাবো না তো? ঠিক আছে, আমি একাই চলে যাই, থাকো তোমরা এখানে। চলো বাবা। কি ভাই, আমরাও তো ঠিক বুঝতে পারলাম না ও কেন চলে গেল। এইসব কি হলো? কি হলো মানে? আমাদের এভাবে অপমান না করলেও তো পারতি। বাবা, তোমাদের অপমান কোথায় করালাম? তোমরা এটা বুঝতে পারছো না? মেয়েটার মধ্যে একটা ঝামেলা আছে। মেয়েটা একটা লোভী। এই মেয়েকে যদি বিয়ে করি, এই মেয়ে মাসের 30 দিন আমাকে 30টা ক্যারেক্টার প্লে করতে হবে। তখন আমি কোথায় যাব? আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি সব আবল তাবল বলছিস? তুই বিয়ে করবি না ঠিক আছে, কিন্তু তাই বলে অন্যের মেয়েকে কেন দোষ দিতে যাস? আচ্ছা, আমি দোষ দিলাম কোথায়? দেখো না, মেয়ে ডিজে পছন্দ করে, আবার সে ফর্মাল ড্রেসের মানুষও পছন্দ করে। তখন বিয়ে করার পরে, ঘুম থেকে ওঠার পরে বলবে, বাবু আজকে তুমি ডিজে সাজো। আরেকদিন বলবে আজকে তুমি ফর্মাল সাজো। একদিন শাহরুখ খান, আরেকদিন সালমান খান, আরেকদিন হিরো আলম। তখন আমি কোথায় যাব? আমি এরকম সাজতে সাজতে আমি নিজেই ভুলে যাব আমি কে। এই তোরে এখন এইরকম একদম পরিপাটি প্রপার মেয়ে কে দেবে শুনি? তোর তো চাই 100তে 100 মেয়ে, না? এইরকম মেয়ে এখন আমরা কোথায় খুঁজে পাবো বল? আমার বিয়ে করার দরকারটা কি? আমি তোমাদের বলছি যে আমাকে বিয়ে করাও, আমি বিয়ে করতে চাই। বিয়ে আর আমাকে একটু দূরে দূরে রাখো, তাহলে সব থেকে ভালো হয়। বিয়ে তো আমি করতে চাই না। আমি এতদিন জানতাম মানুষ মানুষের ভালো সহ্য করে না, এখন দেখি আমার বাবা মাই আমার ভালো সহ্য করতে পারে না। এই আমার এখন মনটা চাচ্ছে, কি চাচ্ছে জানিস? তোকে ধরে ওই চিড়িয়াখানার একটা খালি খাঁচার মধ্যে না বন্দি করে রাখা উচিত। তুই বাস্তবেই না জোকার হয়ে গেছিস। তোকে অন্তত ওই চিড়িয়াখানায় বন্দি করে রাখলে মানুষগুলো টাকা দিয়ে টিকিট কেটে না, দেখে একটু মজা পাবে। এটা খুব ভালো হয়। এই কাজটা করো। এই কাজ করলে এক্সট্রা কিছু ইনকাম হবে। তাও আমি বিয়ের এই শাস্তি থেকে বেঁচে যাই। আমি দরকার হলে চিড়িয়াখানায় থাকবো, তাও আমি বিয়ে করতে রাজি না। আমি তো ভালো না, তোমরা ভালো নিয়ে থাকো। আমি গেলাম, খাওয়ার সময় হলে আমাকে ডাক দিও। দেখছো, দিন দিন তো তোমার ছেলেটা একটা বিয়াদব হয়ে যাচ্ছে। আর তুমি কি করো সারাদিন বাসার মধ্যে থেকে? কি করোটা কি? হ্যাঁ, এত বড় হয়ে গেছে ছেলেটা, মা হয়ে ছেলেটাকে একটু আদব কায়দা শিখাতে পারো নি? ওমা, এখন সব দোষ আমার? আরে তোমার সাথে বসে থাকাটাই ঠিক না। এখন যত সব। যাও, সবাই চলে যাও। একবার ছেলের জন্য মেয়ে দেখতে গিয়ে মেয়ের বাড়িতে অপমান হলাম, আবার বাড়িতে এসে যে দু একটা সুখ দুঃখের কথা বলবো তারও কোনো উপায় নেই। সবাই একেবারে মানে বাহ, আজকের চাটা তো খুব ভালো হয়েছে মা। আমি বানিয়েছি। মা, এই আপনি আমার বাসায় কিভাবে আসলেন? আর আমার বাসায় আসছেন ভালো কথা, আমার রুমে আপনি কিভাবে ঢুকলেন? আপনি জানেন না একটা ছেলে মানুষের রুমে ঢুকতে নক করে ঢোকা উচিত? এই ভদ্রতা জ্ঞান নাই আপনার? ভাগ্য ভালো আমি প্যান্ট পরে আছি, লুঙ্গি পরে থাকলে তো একটা অঘটন ঘটে যেত। এত নির্লজ্জ বেহায় কেন আপনি? মা, ও মা! এরকম মা মা করেন কেন? কোনো কিছু হইলেই আপনি কি ছোট্ট বাচ্চা? ছ্যাৎ! ছোট বাবু হয়েছে ভালো হয়েছে, আপনার মতো নির্লজ্জ বেহায় না। মা! ম্যামা করছিস কেন? মা মা করছি, ম্যামে করছি না। আচ্ছা, বাসায় কি সন্ত্রাসী আসছে কিন্তু এরকম চিৎকার চিল্লাচিল্লি করছিস? সন্ত্রাসী আসলে তো ভালোই হইতো, তারে মাইরা পিটায় বিদায় করে দিতাম। এই লেডি গুন্ডা ঢুকলো কিভাবে? লেডিগুন্ডা? লেডিগুন্ডা আবার আসলো কোথা থেকে? এটা কে? আরে বৃষ্টি, তুমি তুমি
তুমি কখন আসলা? আবার এই রাফির রুমে কখন ঢুকলা? ও মা, একটা মেয়ে বাসায় ঢুকলো, রান্নাঘরে গিয়ে আমার জন্য চা বানায় আমার রুমে ঢুকে গেল, আর তুমি জানোই না? তুমি আবার চাও বানিয়ে নিয়ে আসছো? আমি তো রান্নাঘরে ছিলাম, আমি তো তোমাকে দেখি না। মা, এসব অ্যাক্টিং বাদ দাও, এই মেয়েকে বিদায় করো এখান থেকে। ও আমার তো চুলায় রান্না পুড়ে যাবে আবার। তোমাকে তখন বললাম না আমি তোমার জন্য রান্না করছি? দেখছো, আমার মা কেউ পড়াই ফেলছে। আপনি এই বাসায় কেন আসছেন বলেন তো? পরীক্ষা দিতে। কিসের পরীক্ষা? আমার রান্না আপনার পছন্দ হয় নাকি সেটার পরীক্ষা। প্রথম পরীক্ষা তো মনে হয় পাশ করে ফেলছি, কারণ আমার বানানো চা আপনার পছন্দ হয়ে গেছে, আপনি বলে ফেলছেন। চাটা খুবই বাজে হয়েছে, আমি ভাবছি আমার মা বানাইছে, এই জন্য আমি মিথ্যা কথা বলছি। আপনি পাস করে তো কোনো লাভ নাই। সারা জীবন আমি পরীক্ষায় ফেল করছি। আমি স্কুলে ফেল করতাম, কলেজে ফেল করতাম, ভার্সিটিতে কোনোদিন ক্লাসে যাই নাই। আমি 100-র মধ্যে কোনোদিন 33-এর বেশি পাই নাই। ওয়াও, কি সুন্দর স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতেছেন। আপনার মুখে সত্যি কথা শুনতে পেরে এত ভালো লাগতেছে। আমার 100-তে 100 পাওয়া ছেলের দরকার নাই, আমার 33 হইলেই চলবে। 100-তে 100 পাওয়া ছেলের দরকার নেই আপনার। আমি সবসময় পরীক্ষায় 100-তে 100 পাইতাম, কারণ আমি খুবই ভালো ছাত্র, সবসময় ভালো রেজাল্ট করছি আমরা। কি, আপনি 100-তে 100 পাইতেন? সবারই তো এরকম ছেলে ভাল লাগে, আমারও এরকম ছেলে খুব পছন্দ। মানে আপনি কি পরিমাণ শ্রেষ্ঠ নির্লজ্জ আপনি চিন্তা করতে পারেন? আপনার মতো বেহায়ামি আমি জীবনে কোনোদিন দেখি নাই। দেখেন নাই দেখে নেন, জীবনে কোনো কিছুতে অপূর্ণতা রাখতে নাই। যেটা করেন নাই করে ফেলবেন, যেটা দেখেন নাই দেখে ফেলবেন। বিয়েটা তো এখনো করেন নাই, করে ফেলেন আমাকে। প্রশ্নই আসে না, এই বিয়ের মতো প্যারাময় কাজ আমি আমার জীবনে কোনোদিন করব না। আর আপনাকে বিয়ে করার প্রশ্নই আসে না। আপনাকে বিয়ে করলে আমার নিউ মার্কেটে ফুটপাতে বসে হকারি করা লাগবে। হকারি করতে রাজি আছি আমি, আমাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখে দেন, সারা জীবন আমি আপনার পাশে থাকবো। আল্লাহ, কি পরিমাণ শ্রেষ্ঠ মানুষ। আপনি থাকেন, আমার বাসাতে থাকেন, আমি বাইরে চলে যাব দরকার হইলে। দোস্ত, এমনি তো চলতেছে না। এটা ভার্সিটি পাস করলাম, কতদিন হয়ে গেল, না আছে একটা চাকরি, না আছে একটা গার্লফ্রেন্ড। এক কাপ চা খাইতে লইলেও বাপের থেকে টাকা চুরি করা লাগে। এমনি কতদিন, এমনি আর ভালো লাগতেছে না। তুই কিছু একটা কর। তোর তো কিছুই ভালো লাগে না। কত সুন্দর একটা সুযোগ পাইলি, আর্মির চাকরি। না, তোমার নাকি ভয় লাগে যে প্লেনের উপর থেকে তোমার লাভ দিতে হবে। আরে বলদ, প্লেনের উপর থেকে কি মানুষ এমনি এমনি লাভ দেয়? সেখানে সেফটি আছে না, প্যারাসুট আছে না, তুই লাভ দিয়ে মরবি কেন? কত সুন্দর চাকরি ছিল, দেশের জন্য চাকরি, সেটা তোমার পছন্দ হলো না। মানুষ এটা চায়া পায় না, আর তুই পাওয়ার পরে সেটা হারাইছস। আর এখন যে শরীরটা বানাইছস, এই শরীর নিয়ে আর্মিদের সামনে যেতে পারবি? লাথি মেরে বাইর করে দিবে না তোরে? আরে মানুষ বয়ে থাকলে একটু মোটা হয়, এলাকা এমনি কইতে হয় না। তুই আমার একটা চাকরি ম্যানেজ করে দে, যে কোনো কাজ আমি করবো। যে কোনো কাজ করতে পারবি? হ্যাঁ, কর। তাইলে তোর জন্য একটা চাকরির ব্যবস্থা আছে। ঠিক, হ্যাঁ, কি কাজ? তোর জন্য চাকরি আছে, আর চাকরিটা হলো মুরগির গু সাফ করা। কি? মুরগির গু সাফ করবি। ব্রয়লার মুরগির ফার্ম আছে না, সেখানে যাবি, সকালে একবার সাফ করবি, সন্ধ্যা একবার সাফ করবি, মাসে বেতন 3,500 টাকা। করবি? তাই লিম করা আমার লাগে। আমি একটা গ্র্যাজুয়েশন করার পোলা, আমার সিজিবি কত জানোস? 4/4। আর আমি সাফ কর মুরগির গু। ওহ, তাহলে তো তোর মুরগির গু সাফ করা ঠিক হবে না। তোর আর ভালো চাকরি দরকার। তুই গরুর গু সাফ কর। একটা গরুর ফার্মে জব নিবি, কিন্তু গরুর গু সাফ করলে একটা সমস্যা আছে। গরু তো একটু পরপর টয়লেট করে, তো সারাদিন গিয়ে পরিষ্কার করতে হবে। কিন্তু সেক্ষেত্রে তোমার বেতন আরো বেশি, 4,500 টাকা। আমার মাফ করে দে, তোর চাকরি তুই রাখ। আমার খুব ভুল হয়েছে তোর কাছে কওয়াটা। তোর এই ভালো ভালো চাকরিগুলা আমার করার দরকার নেই। কোনো খারাপ চাকরি থাকলে আমার দিস, আমি এটা করবো। এত চাকরি করতেছ, চাকরি করে করবিটা কি? তোর বাপের কম আছে? বসে বসে খেলে কোনো সমস্যা আছে? চাকরিটা পাবি, এরপরে তোর বাপ বলবে যে একটা বিয়ে করো। বিয়েটা করবি, বিয়ে করার পর বলবি, আহ কি সুন্দর সুখের সংসার, প্রেম ভালোবাসায় দিনগুলো কেটে যাচ্ছে। তার কিছুদিন পর থেকে তোর বউ শুরু করবে, মেসেজ পাঠাবে, চাল নিয়ে এসো 1 কেজি, ডাল নিয়ে আসো আধা কেজি, ডিম নিয়ে আসো 1 ডজন, তারপরে সবজি এরকম কেন, মাছ পচা কেন, মাংসের মধ্যে হাড্ডি কেন। এর কয়েকদিন পরে বলবে আমার গোল্ড কিনা দাও, ডায়মন্ড কিনা দাও, গাড়ি কিনা দাও, ফ্ল্যাট কিনা দাও। এই করতে করতে তোরে খায়া ফেলবে। তুই যে চুরি করবি সে উপায় নাই তো। এখন তো বাপের পকেট থেকে টাকা চুরি করস, বোর পকেট থেকে তখন টাকা চুরি করতে পারবি না, কারণ বোর তো পকেটই নেই। আচ্ছা তুই মায়াগো নাম শুনে এরকম করস কেন? তুই এত মেয়ে বিদ্বেষী কেন? তোর ভবিষ্যৎ খারাপ, লক্ষণ খারাপ তোর। আমার অবস্থা যদি পড়তি তাহলে বুঝতি। ওই মেয়ে আমার পাগল বানায় ফেলতেছে, বাসায় গিয়ে বসে আছে, আর আম্মা তো ওদিক দিয়ে আমার বিয়ের প্রেশারের উপরে রাখছে। আমি যে কি করবো আমি সেটাই বুঝতেছি না। আজকালকার মেয়েরা এরকম নির্লজ্জ কেন আমার বলতো? আই রে কপাল রে তোর, দারুণ কপাল রে তুই। মাইয়া গিয়ে তোর বাসায় গিয়ে উঠছে।
আর আমার সামনে দিয়ে মায়া যাই না, আমরা দেখলে মনে হয় সিনেমার ভিলেন। আর সামনে দিয়ে দুধ দিয়ে কেউ যায় কেমন ভাবে তাকায়, মানে কেমন কেমন করে যারা করে। হয়েছে, তোর কথা শেষ হয়েছে? এখন যা 2টা কফি নিয়ে আয়। বিল তুই দিস, আমার কাছে কিন্তু টাকা নেই। 2 মিনিট যা। হাই রাফি, আপনি দৌড়াচ্ছেন কেন? এই শুনেন, হালাই তো আমার বিপদে হালাইছে। আমার কাছে না 4 টাকা, এই কফির টাকা দিম কই থেকে? ভাই, এই যে আপনাকে কফি আপনারা খায়েন, আমি গেলাম। ও মা, আপনি এরকম ভয় পেয়ে গেলেন কেন? আমি কি বাঘ নাকি আরশোলা? আপনি তার থেকে ডেঞ্জারাস। আর এখানে কি করেন আপনি? আমি না আপনার সাথে ঘুরতে আসছি। আমাকে কি আপনার বেহায়া ছেলে মনে হয় যে আপনি বললেন আর ঘুরতে চলে গেলাম আপনার সাথে? আচ্ছা, একটু ঘুরতে গেলে কি সমস্যা? 2 দিন পর তো বিয়ে হয়েই যাবে, তখন তো ঘুরতেই হবে। আমরা পার্মানেন্ট কাপল হয়ে যাব না? দেখেন, এই বিয়েতে আমার কোনো ইন্টারেস্ট নাই। আর বিয়ে যদি করিও আপনাকে করবো না 100% শিওর থাকেন। জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করেন। আমি জেগে জেগে স্বপ্ন দেখি না তো, ঘুমাই স্বপ্ন দেখছি। আমি না কালকে রাত্রে দেখছি কি আমাদের বিয়ে হয়ে গেছে। আমরা একটা রিক্সা নিয়ে একটা লং রিক্সা রাইডে গেছি, এত বাতাস চারদিকে, রিক্সায় আপনি বসে আছেন, রিক্সায় আমি বসে আছি। তারপরে আমি আপনাকে একটা লাথি মেরে রিক্সা থেকে ফেলে দিলাম, আপনি রিক্সা থেকে পড়ে হাত পা ভেঙে গেল, আপনাকে হসপিটালে নিয়ে গেল, এটা দেখেন নাই? না না না, এরকম কোনো কিছু তো দেখি না। আমি যেটা দেখছি, আপনি আমার সাথে কিন্তু মিসবিহেভ করতেছেন। একটা মেয়ে মানুষের সাথে ভদ্র আচরণ করেন। তো মেয়ে মানুষের মতো থাকেন না কেন? আপনি আমাকে ডিস্টার্ব করতেছেন কেন শুধু শুধু? আমি কোথায় পিছন পিছন ঘুরতেছি? আমাদের তো বিয়ে ঠিক হয়ে গেছে, মানে আমার ফ্যামিলি, আমি আপনাকে পছন্দ করছি। আপনারা পছন্দ করলে হবে, আমার পছন্দ থাকতে হবে না। আর আমি বিয়ে করব না। কেন? আপনার কোনো সমস্যা আছে? মানে আমাকে নিয়ে কোনো সমস্যা আছে নাকি বিয়েতেই অ্যালার্জি? আপনাকে বলবো না। আপনি এরকম বেহায়ার মতো আমার পিছন পিছন ঘুরবেন না। আমার খুব ইম্পর্টেন্ট কাজ আছে এখন। কি ইম্পর্টেন্ট কাজ? আমার বন্ধুদের সাথে আড্ডা দিতে যেতে হবে, ওরা ওয়েট করতেছে আমার জন্য, আমি গেলাম। আচ্ছা শুনেন না, আড্ডা দেওয়ার আগে 10 মিনিটস আমাকে সময় দেন, একটু ওইখানে আইসক্রিম খেয়ে তারপর আমরা যাই। ডোন্ট টাচ মাই বডি। আচ্ছা, হাত ধরলে কি হয়? মারুন তোর, মারুন। এমন কেন? বন্ধু, এই যে দিকে দে। কিরে দোরাসকে হাঁপা দিছসকে? দোস্ত, এই মেয়ে তো কোনোভাবে আমার পিছু ছাড়তেছে না। বাসা থেকে বের হয়েছি, দেখ গেটের সামনে দাঁড়ায় আছে। এখন আমাকে বলতেছে যে 10 মিনিটকে সময় দেওয়া যাবে, আইসক্রিম খাবো। সময় কি এত সোজা? মগের এমন লোকটা কি? এই জন্য দৌড় দিছি। এই জিনিস পিছে লাগছে তোমার। তোর সিঙ্গেল লাইফের বিদায় ঘন্টা কিন্তু বাজ্যা গেছে বন্ধু। এটা তার জিন না যে সুরাকারাত পড়লি আর উইরা গেল গা। এটা মায়া মানুষ। মায়া মানুষ যে কি জিনিস বন্ধু, তুমি তো পুরো সচিন টেন্ডুলকার হয়ে গেছো। পুরো 99 রানে ক্লিন বোল্ড। দোস্ত, আমি 99 হইতে চাই না দোস্ত, আমি 100 করতে চাই। বাসায় আম্মার ঝামেলা, বাসা থেকে বের হলে মেয়ের ঝামেলা, আমি কি করবো বলতো? বাবা, এমন একটা ভাবনি তো কিছুই জানো না। ঝামেলা তো তুমি নিজে ডেকে আনছো। কে গেছিল ওই পুরীর রাজ্যে? নিজে গিয়া পুরীর সামনে বিন বাজাইছো। এখন পুরী কি চুপ করে বয়ে থাকবো? পুরী তোমার কান দুইটা নাচতাছে, বুঝো ঠেলা? মজা নিস তো দোস্ত, আমি কি করবো সেটা বল। কাজ কর, তুই মায়ের কাছে গিয়া কত 3-4টা গার্লফ্রেন্ড আছে, আর 3-4টার লোক তুই 3-4 বার ডেটিং করে লাইছস। মিস কল দিতে দিতে কোন একটা মিস কল রিসিভ হয়ে গেছে তুই কইতে পারছ না। মা এত প্রেগনেন্ট, কয়দিন পরে বাচ্চা বাইরে তোর আব্বা আব্বা ডাকবো, দেখবি কাজ হয়ে যাবো। এই কথাই মেয়েরে আমি বলবো। বলবি? এরপর আমার আম্মা যখন জানবে, শুধু স্ট্রোক করবে, নিজের অপবাদ দিব। আরে বেটা, যখন এই ঘটনা শুন না মায়ের চলে যাবো গা, তখন আন্টিরে বুঝাই কবি। আর শুন, মায়েরা সব সহ্য করতে পারে কিন্তু সতীন সহ্য করতে পারে না। এখন মনে হইতেছে বুদ্ধিরে কাজ হবে। 100% হইব। কিন্তু আমি প্রেগনেন্ট মেয়ে পাবো কোথায়? এটা আমি কই দেবো। রিয়ার একটা ফোন দিই। হ্যালো, কি সুন্দরী, কি অবস্থা তোর? হঠাৎ আমার কাছে ফোন, কি মনে করে? হ্যালো পিচ্চি দোস্ত, কেমন আছিস? তোর একটা হেল্প লাগবে। এই পিচ্ছি তোকে আবার কি হেল্প করতে পারে? বিয়ে করতে হবে নাকি তোকে? ও, তুই তো আবার বিয়েই করবি না কোনোদিন। কি রে,
তুই সবকিছু বুঝে যাস কেমনে? তোর সাথে কি জিন ভূত আছে নাকি? আর যাই হোক দোস্ত, আমার একটা হেল্প লাগবে, সেটা হচ্ছে আমার বউয়ের অভিনয় করতে হবে তোর। মানে বউ সেজে অভিনয় করতে হবে কেন? দোস্ত একটু ঝামেলা আছে, সামনাসামনি বলবো না। শুধু বউ সেজে অভিনয় করতে হবে না, তুই বউ সাজবি, আবার প্রেগনেন্ট বউ। কি বলিস? আমি তো দেখতে এমনিতেই পিচ্ছি, আমাকে দেখে তোকে বিশ্বাসই করবে না যে আমি প্রেগনেন্ট। আর সেটা আমি পরে দেখবো না, ব্যবস্থা করে নেবো না, সমস্যা নেই। আর তুই রাজি তো দোস্ত? ঠিক আছে, করে দিচ্ছি, কিন্তু আমাকে ট্রিট দিতে হবে, একটা না 15 দিন। কি কস? মানুষ ট্রিট চায় এক বেলা 2 বেলা, তুই 15 দিনের ট্রিট চাস? আচ্ছা ঠিক আছে, যা, পাবি, সমস্যা নেই, আমার কাজটা করে দে। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে জানিয়ে দিস যে কবে কি করতে হবে। ওকে দোস্ত, থ্যাঙ্কস। আচ্ছা বাই। ও দোস্ত, সব সেট, কালকে চলে আসবে। হ্যালো মাই ডিয়ার ফিয়ান্সে। এই আপনি ওইভাবে দৌড়ে পালায় গেলেন কেন? আপনি কি দৌড়ের প্রতিযোগিতায় নাম লিখাবেন নাকি? হ্যাঁ, আমি দৌড়ের কম্পিটিশনের নাম লিখে দিচ্ছি। আপনার কোনো সমস্যা আছে? আমি অলিম্পিকে যাব, সারাদিন দৌড়াবো, দৌড়ের প্র্যাকটিস করতেছিলাম, আর আপনাকে দেখলে আমার দৌড়ের স্পিড এমনি বেড়ে যায়। ধ্যাৎ, কি যে বলেন। আচ্ছা, আপনি আমার ফিয়ান্সের ফ্রেন্ড, এম আই রাইট? একদম ঠিক, মানে 102% ঠিক বলছেন। এত ক্লাস কেন? ভাইয়া, আপনি বলেন তো, আমি কি দেখতে অসুন্দর? খুব বাজে। হ্যাঁ, খুব সুন্দর, একেবারে দুর্দান্ত সুন্দর। তার সাথে কি আমাকে মানায় না? না, তোর কইছে দারুণ মানায়, একেবারে ফিট ফাট। যে মানায় না কইবো ও একটা সদরঘাট। আমি বুঝলাম না, তুই আমার বন্ধু না? আমার বন্ধু একটা মেয়ে মানুষের চামচামি করতেছিস কেন? মেয়ে মানুষ দেখলে শেষ। বন্ধু, পরিস্থিতির শিকার, তুই বুঝতেছিস না কেন? আপু, আপনি কন্টিনিউ করেন, কি জানি বলছিলেন? হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম যে আমি যদি এখন আপনাকে আই লাভ ইউ বলে ফেলি, আপনি আমাকে কি বলবেন? আমি তো সাথে সাথে আই লাভ ইউ টু বলে দিব। আর যদি বলি কাজী অফিসে গিয়ে চলেন বিয়ে করে ফেলি, তখন কি বলবেন? কবুল কবুল কবুল, 3 বার কবুল আমি 1 সেকেন্ডে বলবো। দেখছেন, কবুল বলে ফেলছে, আর আপনি তো বুঝলেনই না। তুই বুঝছিস না? হ্যাঁ। খুব ভালো হয়েছে, কবুল কবুল কইছিস তো, অর্ধেক বিয়ে হয়ে গেছে। এখন কাজে অফিসে যা, ও কবুল কবুল বলবে, বাকি বিয়েটা হয়ে যাবে। খরচ যা লাগে আমি দেবো, যা। হেই, উনি কি আমার পছন্দ করে নাকি? উনি পছন্দ করে তোরে, তুই বিয়ে কর। আর শুনুন, মায়া কিন্তু নাসর বান্দা আছে, এমনিতেই ছাড়বো না, কিছুটা করা লাগবে। কি করছিস? রিয়ারে প্রেগনেন্ট সাজাইলে যাবে না? ওইটাতে কি বলেন? এক কাজ করতে, বাসায় ডাক। কবে? কালকে। ও রিয়ার সামনে নিয়ে আসছি। তা কত তুই কর। আপু, হয়েছে কি, এই রাস্তায় দাঁড়ায় এইসব কথা বলার তো ঠিক না, একটা নিরিবিলি জায়গা দরকার। কালকে বন্ধুর বাসায় চলে আসেন। ওনার বাসায় চলে যাবো? বাসায় রুমে। রুমে রুমে একদম 1 to 1 কথা হবে। হ্যাঁ, আপনারা দুজন 1 to 1 কথা বললেন, আমি বাইরে স্ট্যান্ড বাই থাকলাম। আচ্ছা, কখন আসবো? যে কোনো সময় আমি রেডি আছি। 4টায়। 4টায় থাকিস। আচ্ছা ঠিক আছে, টাটা। বাই বাই। টাটা। আপদ বিদে হয়েছে তো, যদি কাজ না করে তোর খাইছি আমি, দেখিস। একের বুদ্ধি দিছি, কাজ হবো না মানে? ঠিক আছে, কি যা লাগছে? বাবা মা কোথায় তোমরা? এই দেখো তোমাদের বৌমাকে নিয়ে আসছি, সাথে নাতি নাতি ফ্রি। কি রে গাধার বাচ্চা, এত জোরে জোরে চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে? কিছুই হয় নাই, তবে অনেক কিছু হবে। কি হবে? তুমি দাদি হবা, বাবা দাদা হবে, আর আমি বাবা হব। কি বলছিস এসব? তোর মাথা ঠিক আছে তো? অবশ্যই মাথা ঠিক আছে। এই যে তোমাদের বৌমা, আর এই যে সাথে বাচ্চা। রাফি, এটাই তো আমার শাশুড়ি, তাই না? ইয়েস, এটাই তোমার একমাত্র শাশুড়ি। একটু আমাকে ধরো, আমি একটু সালাম করি। দেখছো কত ভদ্র মেয়ে, এই পেট নিয়ে সে কষ্ট করে তোমাকে সালাম করতে চায়। ওই অভদ্র অসভ্য বেয়াদব মেয়েটাকে বলে দিও যে আমার বউ আছে, বাচ্চা আছে, সে যাতে আমার পিছনে না আসে। আসো, সালাম করো। এই মেয়ে, আসবে না। আমাকে তুমি সালাম করবে না। তুমি আমাকে সালাম করবে কেন? তুমি কে? তোমার কি হয়েছে? তুমি আমাকে সালাম করবে কেন? মা, আপনার নাতি নাতনি আমার পেটে, আপনি যদি এত জোরে চিৎকার করেন ওরা তো ভয় পেয়ে যাবে, তাই না? সালাম করো, সালাম করো। এই মেয়ে কি বলে? কি বলছে সব? আরে মেয়ে মেয়ে করো কেন? এটা আমার বউ, সালাম করতে দাও। আমার মাথাটা ঘুরাচ্ছে। এই অজ্ঞান হয়ে আগে সালাম করো। এই মা, এখন অজ্ঞান হলে হবে না। এই তুমি অজ্ঞান হলে কেন? তুমি তো বলছো যে বিয়ে করে নিয়ে আসতে, বিয়ে করছি, বাচ্চা সহ নিয়ে আসছি, এখন অজ্ঞান হইতেছো কেন? অজ্ঞান হওয়ার ভান করলে হবে না, ওঠো। কি হয়েছে নাকি? এখানে মাছের বাজারের মতো চিল্লাচিল্লি করছিস? আরে মা তো ভিক্ষাইছে। কি? রাফির মা, রাফির মা উঠো। দেখো বাবা, এটা কিন্তু একদম ঠিক না। তোমরা আমাকে বিয়ে করতে বলছো, আমি বিয়ে করে বউ নিয়ে আসছি, বাচ্চা সহ নিয়ে আসছি, এখন ফিটকিট খেলে হবে? উঠাও। শুনছো রাফির মা? উঠো 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 উঠো। এই, আমার কি হয়েছে? হ্যাঁ, কিছু হয়নি, তোমার কিছু হয়নি। এটা বউ, বাচ্চা কি? আরে রাখো তোমার বউ বাচ্চা।
তুমি আগে চলো আমার সঙ্গে, তুমি অসুস্থ হয়ে পড়েছো, আসো আসো আসো। হাট। বউ বাচ্চা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, ওটা তোমার ছেলে করবে, তুমি চলো। এগুলো সব অ্যাক্টিং। আমি জানতাম এই কাজটা হবে। কি হবে? আলহামদুলিল্লাহ, আপনি একদম সময় মতো চলে আসছেন। আপনি যে আসছেন আমরা সবাই ধন্য হয়ে গেছি সাথে সাথে। খুব ভালো হয়েছে, পরিচয় করে দিই। এই যে আমার ওয়াইফ, আর পেটে যে আছে সে আমার বাচ্চা। এইসব দেখার পরে নিশ্চয়ই আপনি আমার পিছে পিছে ঘুরবেন না, চলে যাবেন। এত সহজে তো আমি যাবো না, একটু পরিচয় হই ভালো মতো। হ্যালো, ভালো আছেন? আপনি কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনাদের বাবুটা কিন্তু অনেক সুন্দর হবে। শুনেন, আমার কোনো সমস্যা নেই, আমি রাজি আছি। মানে আপনার যেহেতু বেবি অন দ্য ওয়ে, আপনি প্রথম বউ, আমি সেকেন্ড বউ। সেকেন্ড বউ হতে আমার কোনো আপত্তি নেই। আপনার মাথা সমস্যা আছে নাকি? আপনি আবার অন্য কারোর সেকেন্ড বউ হতে চান? ও মা, সেকেন্ড বউ হতে চাবো না কেন? আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনার কত মাস? ও, কত মাস? আমি কিন্তু এখন গলায় ধরে দিব। তো দেন না, আমি না আপনাকে একটু ঝুলে থাকতে দেখতে চাই। মানে আপনি আফটার অল বালিশের বাবা হতে যাচ্ছেন। হেই, বালিশ লাগাইছিস কেন? অন্য কিছু লাগাই আসতে পারলি না? ধরা খেয়ে গেলাম। আমি তো আগেই বলছিলাম যে আমি এগুলো করবো না, আমাকে দেখতে পিচ্ছি লাগে, আমাকে বুঝে ফেল। তো এত বড় পেট হয় মানুষের, মানে 16 মাস? ফালতু কোথাকার। তুই বলছিস আমি এখানে হ্যাঁ। আসতে চাইছিলাম। আর পেটের মধ্যে হাত দিতে দিলি কেন তুই? সর, যা, কোনো কাজই হয় না তোর দিয়ে। যা, সর, ফালতু। আর আপনি এখানে আসছেন কেন? আপনি আমাকে আসতে বলুন। ফালতু আসতে বলছে, মানুষের পেটের মধ্যে হাত দেয় নাকি? হেই, আপনি একটা অবিবাহিত ছেলের রুমে আপনি বউ সেজে বসে আছেন কেন? ওমা, আমার হবু বরের রুমে আসছি, বউ সেজে প্র্যাকটিস করতেছি। এত অবাক হওয়ার কি আছে? দেখেন, এটা কিন্তু ভীষণ অন্যায় হচ্ছে। আমি কিন্তু 999-এ ফোন দিব না, 999-এ না, আমি ডিরেক্ট পুলিশকে ফোন দিব এখন। পুলিশকে কল দিবেন? তাহলে কিন্তু খুব ভালো হয়। তারা আসলে ওরাই সব বিয়ের অ্যারেঞ্জমেন্ট করে দিবে, আমার আর বেশি কিছু করতে হবে না। আপনি কিন্তু লিমিট ক্রস করতেছেন। ওমা, লিমিট তো আমি অনেক আগেই ক্রস করে ফেলছি। সেটাই, লিমিট অনেক আগে ক্রস করছেন। আপনার মতো মেয়েকে বিয়ে করলে সারা জীবন আমার হেল হয়ে যাবে। কিচ্ছু হবে না, বিয়ের পরে আমি আরো রোমান্টিক হয়ে যাব। সেটাই সমস্যা, রোমান্টিকতা আমার সহ্য হয় না। আচ্ছা, আপনি যে আমার উপর আসর করছেন, আপনি মুক্তি দিবেন কবে আমাকে? মুক্তি দেওয়ার কি আছে? আচ্ছা, মুক্তি দিব, কিন্তু আগে বলেন আপনি আমাকে কেন বিয়ে করতে চান না? আমার মধ্যে কিসের কমতি আছে বলেন? আমি তো দেখতে সুন্দর, এডুকেটেড, সমস্যা কোথায়? আপনি তো পুরো ফাউল। আপনার লাল কার্ড দিয়ে বের করে দেওয়া উচিত। দেখেন, টুডে অর টুমরো এইটা আমার শ্বশুর বাড়ি হবে, আপনি আমার সাথে এইভাবে কথা বলতে পারেন না। ওরে বাপ রে বাপ, আমার বাসায় এসে আমার রুমে বসে আমাকে ধমক দিতেছে। বেরোন, আমি ঘুমাবো কেন? বেরোন। কি ঘুমান? আমি সোফাতে ঘুমাবো দরকার হলে, তো আপনার সাথে ঘুমাবো না। আচ্ছা শুনেন, কি? সোফাতে ঘুমাইলে একটা বালিশ নিয়ে যান, ঘাড় ব্যথা করবে কিন্তু। এই ভিতরে কে? আমি? আমি কে? আরে আমি। এই আপনি কি ফাজলামি শুরু করছেন? আপনার জন্য সারা রাত আমার সোফাতে ঘুমাতে হয়েছে, এখন কি বাথরুম খুঁজতে আমি পাবলিক টয়লেটে যাব? দরজা খুলেন। গেলে খুব ভালো হয়, আমার না একটু সময় লাগবে। দেখেন, দরজা খুলতে বলতেছি, দরজা খুলেন, নালে কিন্তু লাথি মেরে দরজা ভেঙে ফেলবো। বললাম না টাইম লাগবে। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, দরজা না খুললে আমি সত্যি ভেঙে ফেলবো। 1 2 3। এখন সময় নেই আমার, আপনাদের আপনার পরে। কি করেন? এই শুনছেন? এই কি কি করেন? ধ্যাৎ। আপনি
সাথে না ইম্পর্টেন্ট একটা কথা ছিল। দেখেন আমি একটা ইম্পর্টেন্ট কাজ করতেছি, এখন কোনো কথা বলতে পারবো না। আচ্ছা বলেন না আপনি কেন বিয়ে করতে চান না? বলবো না। সত্যি বলবেন না? না বলবো না। শিওর? শিওর। সারাদিন বাথরুমের মধ্যে থাকেন। এই কি করেন আপনি? এই এই দরজা বন্ধ করছেন কেন? দরজা খোলেন। মা, ও মা, বাবা, এই কেউ দরজা খোলো। আরে আমি কি বাথরুমে বসে থাকবো নাকি? মা, কেমনটা লাগে? এই! বাঁচাও! কে কোথায় আছো? দরজা খোলো। মা, কি রে পাইচারি করতেছিস কেন বয়? দোস্ত আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি। কি সিদ্ধান্ত? আমি বাসা থেকে চলে যাব, এমন দূরে চলে যাব যাতে কেউ আমাকে কোনোদিন খুঁজে না পায়। 7 দিনের মধ্যে চলে যাব, ওই মেয়ের আসর কাটার পরে তারপরে আমি বাসায় আসবো। আমার মা বাবা খুঁজে পাবে না আমাকে, আমি কই গেছি। সত্যি সত্যি চলে যাবি? হ্যাঁ সত্যি সত্যি চলে যাব। এইভাবে তো আর ভালো লাগে না। সত্যি সত্যি কোথায় চলে যাবেন? ওনার সমস্যাটা কি আমি বুঝলাম না। এত বেহায়া হয় কিভাবে একটা মানুষ? ওনার জন্য আমি রেস্টুরেন্টে চলে আসলাম, সেখানে সে চলে আসছে। এই সমস্যা কি আপনার? মেয়েরা তো বিয়েই করতে চায় না, আর আপনি তো বিয়ে করার জন্য পাগল হয়ে গেছেন। আমি বিয়ে করব না সেটা আমার ইচ্ছা, কেন করব না সেটা আমি আপনাকে বলবো না। বিয়ে করে মরবো নাকি আমি? বিয়ে করে মরবেন মানে? বিয়ে করলে কি মানুষ মারা যায় নাকি? হ্যাঁ মারা যায়। আমার খুব কাছের বন্ধু, খুব কাছ থেকে আমি দেখেছি যে বিয়ে করার পর খুব হ্যাপি ছিল, এরপর বউয়ের এত প্যারায় সে আর থাকতে পারে নাই, সে সুইসাইড করছে। খুব কাছ থেকে আমি ওর ডিপ্রেশনগুলো দেখছি, দেখে আমি আর সহ্য করতে পারিনি, এটা আমি নিতে পারি নাই, আর আমি বুঝতেও পারি নাই যে ও সুইসাইড করবে। এই বিয়ের মতো প্যারাময় কাজ আমি করতে চাই না, আমি সুইসাইডও করতে চাই না। আমি সিঙ্গেল আছি, সিঙ্গেলই থাকবো, ভালো আছি। শুনুন, সুইসাইড কোনো সমাধান না। আপনার ফ্রেন্ড হয়তো বোকা ছিল অথবা মেন্টালি আনস্টেবল ছিল, সেজন্য এরকম কাপুরুষের মতো একটা কাজ করেছে। আচ্ছা আপনি আমাকে বলেন তো, কোন সংসারে ঝগড়া হয় না, মান অভিমান হয় না? আচ্ছা আপনার বাবা মাও তো একটা কাপল, আপনি আপনার বাবাকে জিজ্ঞেস করে দেখেন আপনার বাবা মার মধ্যে কখনো ঝগড়া হয়েছে কিনা। যদি ঝগড়া হয়েই থাকে তাহলে কেন আপনার বাবা এখনো সুইসাইড করেনি? কেন এত বছর ধরে আন্টির সাথে সংসার করে যাচ্ছে? ছেড়ে চলে যাওয়া, সুইসাইড করা, এগুলো কোনো সমাধান না। আপনার যদি হাতের 2টো আঙুল কেটে যায় তখন কি পুরো হাতটা আপনি কেটে ফেলে দেবেন? বাই দ্য ওয়ে, আপনাকে বিয়ে করার সিরিয়াসলি আমার কোনো ইচ্ছা নাই। আপনি আমাকে কেন রিজেক্ট করেছেন সেই কারণটা জানতে আমি আপনার পিছনে এতদিন ঘুরেছি। আমি বেহায়া না, জাস্ট কিউরিয়াস ছিলাম যে আপনি কেন বিয়ে করতে চান না। থ্যাংক ইউ, আপনি কারণটা বলেছেন। আর আগামী সপ্তাহে আমার বিয়ে, কার্ড আঙ্কেল আন্টির কাছে পাঠিয়ে দিয়েছি, আশা করি আসবেন। আর যে চিন্তাটা মাথায় সেট করে ফেলেছেন সেটা বাদ দেন, এটা কোনো সমাধান না। ভালো থাকবেন।
কিরে কি করছিস? এই নে কফি নে, বাপ বেটা আজকে একসাথে বসে কফি খাবো। কিরে তোর মন খারাপ নাকি? আচ্ছা বাবা, মায়ের সাথে ঝগড়া করে তোমার কি কখনো মনে হয়েছে তুমি আমাকে ছেড়ে, মাকে ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাবা? দেখ বাবা, সংসারে এরকম একটু একটু হয়েই থাকে। একবার তোর মা ঝগড়া করে কোনো কথাই শুনবে না, সে চলে যাবেই, সব কিছু গুছিয়ে রেডি, কিন্তু যেতে পারেনি। আমিও একবার ঝগড়া করে লাগেজপত্র সব কিছু গুছিয়ে রেডি, চলে যাবই, কিন্তু যেতে পারিনি। আরে সংসারে একটু একটু এরকম ঝগড়া, শান্তি অশান্তি সবই হয়, এটা সংসারেরই একটা অংশ। আর ঝগড়া না হলে কি সংসার হয় নাকি? হ্যাঁ, যত ঝগড়া হবে তত মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। এই ঝগড়াটা হচ্ছে ভালোবাসার আরেকটা বহিঃপ্রকাশ, বুঝতে পারলি? এত কিছুর পরেও আমরা কিন্তু কেউ যেতে পারিনি। কেন যেতে পারিনি জানিস? মায়া, সংসারের মায়া। সংসারের এই মায়া ছেড়ে কেউ যেতে পারে না, আমরাও পারিনি। নে কফি খা। আচ্ছা মা, আমি কি খুব বড় ভুল করে ফেলছি? হতে পারে যে তুই তেমন কোনো ভুলই করিসনি, আবার এমন হতে পারে অনেক বড় একটা ভুল করে ফেলেছিস। কিন্তু তোমরা তো জানো আমি বিয়ের ব্যাপারে সবসময় ভীতু। শোন বাবা, আসলে মানুষের এই জীবনধারাটা না সম্পূর্ণ আলাদা, একজনের সঙ্গে আরেকজনের কোনো মিল নাই। তোর বন্ধুর জীবনধারাটা আলাদা, তোর জীবনধারাটাও আলাদা। আর তাছাড়া তুই বিয়ে করলে যে তোর জীবনটা তোর বন্ধুর মতো হয়ে যাবে, তোর এই ধারণাটা সম্পূর্ণ ভুল। হতে পারে বাবা, বন্ধুর মতো হতে পারে না, কিন্তু মেয়েটাকে আমার সরি বলা উচিত। ওর সাথে যে খারাপ ব্যবহার করেছি, সরি না বললে আমারই ভালো লাগছে না। এক কাজ করি, আমি গিয়ে সরি বলে আসছি। এখনই কোথায় যাচ্ছিস? ওরা তো কেউ বাসায় নেই। নেই তো, বাসায় নেই। বাসায় নেই? কিন্তু তোমরা কিভাবে জানলা? মানে বলছিলাম কি, ওই যে মেয়েটা খুবই লক্ষ্মী, কখন কি হচ্ছে, কখন কি করছে সব কিছু আমাদেরকে ফোন করে জানায়। মেয়েটার না কালকে গায়ে হলুদ, আর সেই জন্য ওরা সবাই মিলে দেশের বাইরে গেছে শপিং করতে। অবশ্য আজকে সন্ধ্যার ফ্ল্যাটে ওরা সবাই ফিরে আসবে। তুই এক কাজ কর, যেহেতু মেয়েটার কালকে গায়ে হলুদ, তুই কালকেই ওদের বাড়িতে যা, তাহলে কি হবে, অনুষ্ঠানে অ্যাটেন্ড করাও হবে, আবার মেয়েটাকে সরিও বলা হয়ে যাবে। কি বলো? একদম একদম। না, যাওয়ার কোনো দরকার নেই, ফোন করে সরি বললেই তো হয়। তোমাদের কাছে ফোন নাম্বার আছে? আরে সামনাসামনি বলা আর ফোন করে বলার মধ্যে পার্থক্য আছে না? কি বলিস? তার থেকে তুই কাল যা, গিয়ে সামনাসামনি ব্যাপারটা ফয়সালা করে আয়। হ্যাঁ, সেটাই ভালো হবে। জি ভাই, ও আসতেছে। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, আঙ্কেল, আমি খুবই সরি আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছি। আসলে আমি একটা ভুলের মধ্যে ছিলাম, একটা ঘোরের মধ্যে ছিলাম, সব কিছু নিজের মতো করে ভেবে নিতাম। আর এই জন্য বিয়ে নামক শব্দটা শুনলে আমি ভয় পেতাম, যে ভয় আমাকে বিয়ে নামক বন্ধন থেকে দূরে রেখেছে। কিন্তু এখন আর সেই ভয়টা নেই, বৃষ্টির জন্য। একটা আবদার করতে চাই আঙ্কেল, জানি এই আবদারটা অন্যায়, তারপরও আমি বৃষ্টিকে বিয়ে করতে চাই। দেখো বাবা, বিয়েটা তো একটা ছেলে খেলা না। আর তাছাড়া আমি তো বৃষ্টির বিয়ে ঠিক করে ফেলেছি, আজকে ওর গায়ে হলুদ। সেটা জানি আঙ্কেল, এই জন্যই আপনার কাছে ছুটে এসেছি। আমি জানি না বাবা সেটা কিভাবে সম্ভব হবে। অবশ্য সংসার করবে বৃষ্টি, আর যার সঙ্গে ওর বিয়ে হবে তার সঙ্গেই সংসার করবে। আমি তো আর সংসার করবো না। তুমি এক কাজ করতে পারো, দেখো বৃষ্টিকে কনভিন্স করতে যদি পারো, আমার কোনো আপত্তি নেই। থ্যাংক ইউ আঙ্কেল।
বৃষ্টি, আই এম সরি। ইটস ওকে, বাট সরি কেন? এই যে আপনার সাথে কত খারাপ ব্যবহার করছি, চিল্লাচিল্লি করছি, এটা আমার একদম উচিত হয়নি। আপনাকে সরি না বললে আমার ভালো লাগছিল না। আপনি কেন সরি বলছেন? সরি তো আমার বলা উচিত। আমি আপনার পিছে পিছে এতদিন ঘুরেছি, আপনাকে বিরক্ত করেছি। আই এম রিয়েলি সরি। আমাকে মাফ করে দিন। মানে নতুন জীবন শুরু করতে যাচ্ছি, আমার জন্য প্লিজ দোয়া করবেন। বিয়েটা না করলে হয় না? দেখুন, আপনি বাবাকে যা বলছিলেন আমি সবটাই শুনেছি, কিন্তু এটা কি করে সম্ভব? আমি বলেছি বিয়েটা না করলে হয় না। আমিও তো বলছি কি করে সম্ভব। আপনি চাইলে সবই সম্ভব। জি না, আমি চাইলেও সম্ভব না। একটা ছেলেকে, তার ফ্যামিলিকে, তাদের সাথে কথা বলে এটা ক্যান্সেল করা, এটা এত সোজা না। এটা আমি পারবো না। দেখেন, আমি অনেক ফাইজলামি করেছি, কিন্তু বিয়েটা সিরিয়াস একটা ব্যাপার। এটা নিয়ে আমি কোনো ফাইজলামি করতে চাই না। বিয়েটা দাবা খেলা না। আমার জন্য না হয় চেষ্টা করলেন, আমার জন্য আরেকবার অপমানিত হলেন। আমি সারা জীবন আপনার পাশে হাঁটতে চাই। আচ্ছা, আপনার কি হয়েছে বলেন তো? মানে যে মানুষটা বিয়ে নিয়ে একদম ইন্টারেস্টেডই ছিল না, সে হঠাৎ করে বিয়ে নিয়ে এত সিরিয়াস। হ্যাঁ, সিরিয়াস। আমার কার সাথে বিয়ে ঠিক হয়েছে জানেন? আপনাদের বাড়িতে যে বিয়ের কার্ডটা পাঠিয়েছিলাম, একবার খুলে দেখেননি? মিরাকেল হলেও যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তার নামও রাফি। বাবার নাম কি জানেন? আরফান চৌধুরী। মায়ের নাম? নীলা চৌধুরী। তারা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তারা আসলে আপনাকে ঘাড় ধরে এখান থেকে বের করে দেবে। বুঝলি, আমার হবু শ্বশুর শাশুড়ি চলে আসবে। চলে আসছি আমরা। আসো আসো আসো। এসবের মানে কি বাবা? এত মানে তোমাকে বুঝতে হবে না। তুমি এখন বলো বিয়ে করতে চাও কি? বলবি তো? চাস? হ্যাঁ? মা বসো তো, বসো বসো বসো, একটু চেপে বসো, আমার গাঁথাটাকে বসতে দাও। বস। হ্যালো আপা, কেমন আছেন? এই তো আছি ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপা, আমাদের ওই প্ল্যানিং অনুযায়ী আপনি কালকেই হলুদের ব্যবস্থাটা করে ফেলেন। আমার ছেলেটা মনে হয় ঠিকঠাক হয়ে গেছে। ও আমাদেরকে বলল ও নাকি কালকে বৃষ্টির সাথে দেখা করতে যাবে, সরি বলতে যাবে। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি বৃষ্টির বাবাকে বলবো সব কিছু আয়োজন করার জন্য। জি আপা, তাহলে কালকে দেখা হচ্ছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। এই, সবাই আসো, বিয়ের কার্যক্রম শুরু করো। দাঁড়িয়ে আছি কেন? আসো। আমার বিয়ে আমি জানি না। জানার চেষ্টা করলে তো জানতাম। হলুদ দেন। এই আমি প্রথম আমার মাকে দিয়ে শুরু করি, হ্যাঁ?